আমার মতো করে রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস বানিয়ে দেখুন। খেতে যেমন ইয়াম্মি হবে আর হবে অনেক বেশি ক্রিস্পি। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এভাবে করে তৈরি করে আপনারা যারা বিজনেসের সাথে জড়িত আছেন, বিজনেসের কাজেও লাগাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য ইয়াম্মি একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করছি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এবার চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করে ক্রিস্পি ওয়েজেস বানাতে হবে। এই তো দেখুন, আমি পটেটো ওয়েজেস তৈরি করার জন্য 8 পিস আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই নাইফটা দিয়ে আলুগুলোকে কেটে নেব। এই নাইফের মাধ্যমে কেটে নিলে এই রকমের জিগজ্যাগ ডিজাইনটাই হবে। আলুর সাইজটা একটু বড়, তাই 6 পিস করে কেটে নিব। আর আলুর সাইজ ছোট হলে 4 পিস করে কেটে নিব। এই দেখুন, আলুর পিসগুলোকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার আলুর পিসগুলোকে পানির মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে করে আলুর মধ্য থেকে কষ বেরিয়ে আলুর পিসগুলো কালো হয়ে না যায়। একই নিয়মে আমি সবগুলো আলুকে কেটে নেব। এবার আলুর পিসগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আলুর পিসগুলোকে আমি সিদ্ধ করে নেব। এজন্য কড়াইতে পানি ফুটতে দিয়েছি। এবার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার পানির মধ্যে বলক তুলে নেব। এখন আমি ফুটন্ত পানির মধ্যে আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য আলুর পিসগুলো একটু ঝাল ঝাল হবে, আর হলুদের গুঁড়া দেওয়ার কারণে আলুর পিসগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে। আলুর পিসগুলোকে আমি 95% সিদ্ধ করে নিব। তাতে করে আলুগুলো সেই অবস্থায় খাওয়া যাবে, এমন সিদ্ধ হবে। এই তো 95% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুর পিসগুলোকে গরম পানি থেকে পানি ঝরিয়ে তুলে নিব। এই প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমার বাসায় সবাই যেহেতু ঝালটা একটু কম পরিমাণেই খায়, তাই গুঁড়া মরিচের পরিমাণটা কম করেই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। আর যদি ছোট্ট সোনামণিদের জন্য এই খাবারটি তৈরি করেন, তাহলে মরিচের গুঁড়াটাকে অ্যাভয়েড করে দিবেন। এবার এই সব উপকরণগুলোকে ব্রেড ক্রাম্বসের সঙ্গে মিশিয়ে নেব। এখন ব্রেড ক্রাম্বসের প্লেটটাকে সাইডে রেখে নিচ্ছি। এই বাটিতে নিয়েছি 3 চা চামচ ময়দা এবং নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকেও মিশিয়ে নেব। এখন পানি মিশিয়ে পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার সিদ্ধ করা আলুর পিস মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। তারপর কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কুটিং করে নেব। এই দেখুন, ব্রেড ক্রাম্বসে কুটিং করার পরও কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে। একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আপনারা এভাবে করে রেডি করে ডিপ ফ্রিজের মধ্যে ঘণ্টাখানেক সময় রেখে দিবেন। তারপর যখন শক্ত হবে, এরপর এয়ারটাইট বক্সে করে অথবা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন। যখন খেতে ইচ্ছে হবে ভেজে নিয়ে খাবেন। এমনকি সামনে রোজা আসতেছে, সেই জন্য এভাবে রাখতে পারেন, যাতে সারাদিন রোজা রাখার পর ইফতারি তৈরিতে
আপনাদের ঝামেলাটা অনেকটা কম হয়। আমি পটেটো ওয়েজেসগুলোকে ভাজার জন্য অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার বেশ অনেকগুলো ওয়েজেস গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়ামে রেখে ওয়েজেসগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। এই তো গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ওয়েজেসগুলোকে তুলে নেব। এভাবে করে সবগুলো ভেজে নিব। আপনারা আমার মতো করে রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস তৈরি করেই দেখুন কতটা ক্রিস্পি এবং ইয়াম্মি হয়। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।